আমি এবারে বিপক্ষ দলের কামরুল হাসান শাহিদিনকে অনুরোধ জানাবো আপনার বক্তব্যের জন্য। শাহিদিন কথা বলবেন একালের ঈদ সেরা। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। দেখুন, বক্তব্য শুনে অনেক কিছু মনে হয়েছে, তার আগে আমি একটা লাইন দিয়ে একটু শুরু করতে চাই যে আমরা আসলে দেখুন পুরাতনকে ছেড়ে কিন্তু নতুনের পানে ছুটে চলি এবং নতুনের সাথে ঘর বাঁধার চেষ্টা করি। সেই জায়গা থেকে আপনারা যদি বারবার বলেন যে সেই পুরাতন সময়ে যা যা ছিল এটা আপনাদের সীমাবদ্ধতা, কারণ সেখানে অনেক কিছু ছিল না, আর ছিল না বলেই সেই ব্যাপারগুলোকে আপনারা মহিমান্বিত করার চেষ্টা করছেন। কিন্তু আপনারা এইটা ভুলে যাচ্ছেন যে আপনারা যেই অন্যের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতেন, প্রতিবেশী বাড়িতে ঘুরতে যেতেন, ঈদ কার্ড দেওয়া নেওয়া করতেন, কিংবা মানে পোশাকগুলো লুকিয়ে রাখতেন, আপনারা কেন এটা ভুলে যাচ্ছেন যে এই ব্যাপারগুলো এ যুগেও সম্ভব? এ যুগেও তো আমরা নতুন কাপড় লুকিয়ে রাখি, এ যুগে আমরা প্রতিবেশী বাড়িতে যাই, এ যুগে আমরা খাবার অর্ডার করি এবং নিজেরাও রান্না করি। সমস্যাটা হচ্ছে আপনাদের সময় এই যে আমাদের মতো অর্ডার করার সুযোগটা ছিল না, কিংবা এখন আমরা যে এক্সট্রা করে অন্যের বাড়িতে ঘোরাফেরার পরে, প্রতিবেশীর সাথে আনন্দ ভাগাভাগির পরে ছবি তুলে যে ফেসবুকে আপলোড করার সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা আপনারা তখন পাননি, এবং পাননি বলেই আপনাদের আনন্দটা চারদিকে ছড়িয়ে পড়তে পারেনি, আর আমাদের আনন্দটা চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং এই জায়গা থেকে আমি একটু ছন্দের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে সময়টা কেমন ছিল। কবি কিন্তু বহু আগেই বলে গিয়েছেন যে সেকাল সেকেলে কেমন লাগে দেখলে, মাকাল ফল যেমন লাগে ভেতরে খুব পাকলে। এ কালের ঈদ মানেই খাই দাই গান করবো মজ মাস্তি নাই পেরেশান। বন্ধুদের বলা আছে সেন্ডু গেঞ্জি পরে ট্রাক ভাড়া করে নাচবো সারা শহর জুড়ে। এই যে ট্রাক ভাড়া করে নাচা, এটাকে আপনারা বলতে পারেন যে এইটা কেমন ধরনের সংস্কৃতি, এটা কি হলো? কিন্তু এই যে ট্রাক ভাড়া করা, ট্রাক চলার মতো একটা রাস্তা থাকা, সেখানে বক্সে গান বাজা, এই ব্যাপারগুলো আপনাদের সময় ছিল না, আর ছিল না বলে আপনারা উদযাপন করতে পারেননি। আর এই জন্য বলতেছেন আমরা যে কার্ডটা কিনে রাখতাম, সেই কার্ডটা আমরা গিফট করতাম এবং আমরা নিজেরা বসে গান গেয়ে সেই উদযাপনটা করতাম। কিন্তু আমাদের সেই সুযোগটিও রয়েছে, পাশাপাশি ট্রাক ভাড়া করে পুরো শহর ঘোরার সুযোগটি আছে। এ কারণেই এ কালের ঈদের যে চাকচিক্য কিংবা যে জাঁকজমকতা, এইটার সাথে সেকালের যে ঈদ, সেটাকে একেবারে প্রাচীন অন্ধকার যুগ বলে কিন্তু মনে হয়। সেই প্রাচীন অন্ধকার যুগের কয়েকটা কথা তিনি বলে গেলেন, যে আমরা সহমর্মিতার কথা বলেছেন, সহযোগিতার কথা বলেছেন, এবং সহযোগিতার কথা বলতে গিয়ে বললেন চাঁদ দেখার ভিতরে যে আনন্দ। দেখেন, ওই সময় ওনারা চাঁদ না দেখলে বুঝতেই পারতেন না যে আসলে ঈদ কি শুরু হয়েছে নাকি শুরু হয়নি, নাকি আরো একদিন পরে যাবে। আর এখনকার সময়ে আমরা আগের থেকে যোগাযোগ রক্ষা করি যে সৌদি আরবে আমাদের কোনো পরিচিত আছে কিনা, থাকলে আগে একটা কল করে জেনে নেই তোমরা কি আজকে ঈদের নামাজ পড়েছো। যদি বলে হ্যাঁ পড়েছি, তাহলে আমরা নিশ্চিত যে হ্যাঁ পরের দিন ঈদ হবে। আমরা আগের থেকেই অনেক কিছু গুছিয়ে রাখতে পারি, অনেক ধরনের প্রস্তুতি নিতে পারি। ওই যে ট্রাক ভাড়া করা যে ব্যাপারটা, সেটা আমরা আগের দিনই করে ফেলতে পারি। এবং নতুন জামাটা আমরা এখন কি করতে হবে, কালকে আমি কি পরবো, আগের থেকে একটা সুযোগ পাই। এই সুযোগটা আপনারা পেতেন না বলে আপনারা ভাবতেছেন এই যে চাঁদ দেখতাম তারপরে একেবারে উদ্বেলিত হয়ে যেতাম। এই উদ্বেলিত হওয়াটাকে যদি আপনারা বেশি আনন্দ বোঝান, তাহলে আমরা বলবো এই আনন্দটাকে ভালো করে উপভোগ করার বড় একটা সময় আমরা পাচ্ছি, সুযোগ আমরা পাচ্ছি। এই জন্যই সেই প্রাচীন কিংবা আগের যে ঈদ, তার চাইতে আমাদের ঈদ অনেক অনেক সেরা। আমি আরো কয়েকটা কথা বলি। দেখুন, এতক্ষণ তো খুব মজা মাস্তি নিয়ে কথাবার্তা বললাম, একটু সিরিয়াস কিছু আলাপে যাওয়া দরকার। দেখুন, এমন কিছু পেশায় মানুষ আছেন, যেমন পুলিশ, ডাক্তার, কিংবা এমন কিছু পেশাজীবী যাদের কাছে আসলে আনন্দগুলোর চাইতেও তাদের দায়িত্বটা অনেক বড়। যে কারণে অনেক সময় দেখা যায় যে ঈদের দিন ঠিক যেই সময় তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নামাজ পড়তে যাচ্ছে, সেমাই খাচ্ছে বা আনন্দ করছে, একই সময় ওই ডাক্তারটার হয়তোবা একজন পেশেন্টের সাথে তার সময় দেওয়া লাগছে, একজন পুলিশের হাইওয়েতে তার ডিউটি করা লাগছে। এই জায়গাগুলোতে একটা সময়, আজ থেকে আমি 2000 সাল আগের কথাই বলতে পারি, তারা পরিবারের সাথে যোগাযোগটাও রক্ষা করতে পারতো না যে এক্স্যাক্টলি সে এখন কি করছে, তার ঈদটা কি কাটছে, সে কি সেমাই খেতে পারলো। এই যে একটা না জানা, এই যে একটা দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এখন ঘুচে গেছে। এবং এখন কি হয়, ছেলে সকালে নতুন পাঞ্জাবি পরে বাবাকে ভিডিও কল দেয়, বলে যে বাবা দেখো নতুন পাঞ্জাবি পরেছি এবং ঈদের নামাজ পড়তে যাচ্ছি। বাবা ঠিক একই সময় বলে আমার হাতে দেখো ওয়াকি টকি, আমি রাস্তায় ডিউটি করছি, পাশেই ঈদগাহ মাঠ আছে, আমি এখানে নামাজটা পড়ে নিব। এই যে আনন্দের ভাগাভাগি, দুজন ভেতরে শান্ত না যে হ্যাঁ আমার বাবাও সেখানে নামাজটা পড়বে, আমিও এখানে নামাজটা পড়ার সুযোগ পাচ্ছি। এই যে আনন্দের ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা 90-র দশকে কখনো কল্পনাই করা যেত না। কিংবা যেই মানুষটা বিদেশে থাকেন, দেশের জন্য টাকা পাঠাচ্ছেন, পরিবারের কথা ভেবে তিনি বছরের পর বছর তিনি বিদেশে পড়েছিলেন, তিনিও সেখানে কিভাবে ঈদ করছেন, কি করছেন, কিছুই জানার সুযোগ ছিল না। হয়তো ঈদের কথা ভেবে একটা চিঠি লিখেছেন, চিঠিটা চলে এসেছে পরের বছরের ঈদে, ঠিক বুঝে উঠতে পারেননি যে এইটা কি আসলে তার ওই সময়ের আনন্দ নাকি এই সময়ের আনন্দ। যেই ব্যাপারগুলো আসলে
এখনকার সময় কল্পনাও করা যায় না। আমরা এই যে আনন্দের ভাগাভাগিটা, এই ভাগাভাগিটার মাধ্যমে হচ্ছে আনন্দের মাত্রাটা বৃদ্ধি পায়। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে তো পোস্ট করবোই। আপনারা যেমন ঠিক পাশের বাড়িতে কি গল্প করতেন, আমরা এখন পুরো বিশ্বজুড়ে গল্প করি। এই বিশ্বজুড়ে গল্প করার জন্য আমরা ফেসবুকে পোস্ট করি। কিংবা আপনারা যে লুকিয়ে রাখার কথা বলতেন, কিংবা হচ্ছে লুকিয়ে লুকিয়ে কাউকে হচ্ছে কিছু মেসেজ পাঠাতেন বা বার্তা পাঠাতেন কার্ডের মাধ্যমে, আমরা সকালে উঠেই বলি প্রিয়তমা নতুন শাড়িটা পরে একটা ছবি দিও, দেখবে তোমার কেমন লাগছে। এই যে আনন্দটা, এই আনন্দটা হচ্ছে 90s সময় কল্পনাই করা যায় না। এই জন্য সবকিছু পেলে মনে হচ্ছে আরেকটা লাইন আমাকে বলতেই হয়। সেই লাইনটা শুনলে হয়তো আপনারা আরেকটু খুশি হতে পারেন। ছন্দে ছন্দে আমি একটু বলার চেষ্টা করছি যে আকাশের চাঁদ, হাতে মেহেদির শৈল্পিক কারুকার্য কিংবা বাহারি রকমের খাবার, ফেসবুকে পোস্ট দিতে হবে সবার আগে সবার। তা না হলে ঈদের আমেজ পাবো না। ঈদ মুবারক ক্যাপশনে লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। এই হচ্ছে আমাদের ঈদ। তাদেরটাও আছে, আমাদেরটাও আছে, কিন্তু আমাদের এখানে একটু এক্সট্রা আছে। আর এক্সট্রার জন্যই আমার কাছে মনে হয় হ্যাঁ আমাদের ঈদটা সেরা। ধন্যবাদ সবাইকে। শাহিদিন আমাদেরকে জানালো যে এখন একালে অনেক চয়েস এবং অপশন তৈরি হয়েছে, এবং আমরা তথ্যে জানি যে চয়েস এবং অপশন তৈরি হওয়া মানে হচ্ছে মুক্তির সুযোগ তৈরি হওয়া।